তাহলে আমরা পরশুদিন গেমিং পার্লারে যাচ্ছি। মুভি কেন যাবি না? না, বেশি লেট হয়ে গেলে মা বকবে। আরে দেরি হবে না, আমি তো তোকে বলছি তুই একটা ক্যাব নিয়ে চলে আসিস। বেশি রিস্ক হয়ে যাবে। ঝিলিক, তুই পড়ছিস না কথা বলছিস রে? পড়ছি তো, পড়ছি। পড়ছিস মানে? আমি নিজের কানে শুনলাম তুই কিন্তু পড়াশোনা করছিস না, তুই কথা বলছিলিস। কি বলছো মা? কেউ পড়তে পড়তে ফোনে কথা বলবে নাকি? মিথ্যে কথা বলবি না। পড়ছিলিস তো? দেখি বল, সীমন্ত গান্ধীর আরেক নাম বল। বল। আব্দুল। আব্দুল। সারাদিন ধরে পড়াশোনা করলি আর এটা তার উত্তর? তার সংগঠনের নাম কি বল দেখি? সংগঠন? বাবা বাবা, খুব পড়াশোনা হচ্ছে। তুই কিন্তু পড়াশোনা করছিলিস না। তুই কত এই তোর পায়ের তলাটা কি রে? পায়ের তলাটা কি? কোথায়? কিছু নেই। একদম মিথ্যে বলবি না। আমার কিন্তু চোখ কান খোলা, হ্যাঁ? ভুলে যাস না আমি তোকে জন্ম দিয়েছি। কি লুকোচ্ছিস দেখা? ফোনে কার সাথে কথা বলছিলিস? কার সাথে কথা বলছিলিস? একটা পয়েন্ট বুঝতে পারছিলাম না, তাই ডিসকাস করছিলাম। কি রে, তোদের স্কুলে পড়াশোনা হয় না? ফোনে এত পড়াশোনা করার কি আছে? কার সাথে কথা বলছিলিস? বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। বেস্ট ফ্রেন্ড? তোর বেস্ট ফ্রেন্ডের নাম কি? সুচন্দ্রা। তুমি তো জানো। সুচন্দ্রা? ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই সুচন্দ্রাকে ফোন কর। আমিও দেখবো তোদের এই এত পড়াশোনা ফোনে কি করে হয়। আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না। ঝিলিক, ফোন কর। আমি ঠিক করেছি এবার তোমার বিয়েটা দিয়ে দেবো। পাত্র রেডি রয়েছে, এমনকি তোমার চোখের সামনেই রয়েছে। রেয়ান্স। রোশনি, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো? এই বাড়ির মানুষগুলো মানে বাবা, ভাই, ছোট, এরা পিকুকে ছেড়ে দেবে? তুই আমার জন্য ওয়েট করবি তো? না মানে আমি স্টেবল নই বলে তুই অন্য কারোর সাথে বিয়ে করে নিবি না তো? উপরে যাওয়ার টিকিটটা ফ্রিতে পাওয়া যাচ্ছে বুঝি? আমাকে ক্লাসে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। রোশনি, আমি কিন্তু এখানে বিয়ের কথা বলতে আসিনি। আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো। এটাও ঠিক যে আমার তোমাদের বাড়িতে আসার আগে আমাদের বিয়ে নিয়ে বড়দের মধ্যে আলোচনা হয়েছিল। আমার তোমাকে বলা উচিত ছিল যাতে তুমি অল অফ আ সাডেন শক না হয়ে যাও। বাট বিলিভ মি, আমিও চাই না বিয়েটা এইভাবে হোক আমাদের। কেন যে এত দূরে পাঠালো কে জানে। বাড়িতে তো সবকিছুই ছিল, তবে এদিকে তো কলেজ। একবার কি রোশনির সাথে দেখা করব? না, এই ছদ্মবেশে রোশনির সাথে দেখা করব কিভাবে? তবে দূর থেকে আড়ালে তো এক ঝলক দেখলেও মনটা ভালো হবে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি রোশনি। এবার তুমি সেটা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তোমার উপর। আই এম সরি। আরে না প্লিজ, এই সমস্ত কোনো দরকার নেই। প্লিজ ডোন্ট ডু ইট। অ্যাকচুয়ালি আমারই দোষ। তুমিও বা কি করে জানবে? তুমিও তো হঠাৎ করে সবটা শুনেছো। ইটস ওকে রিয়াংশ। যাক বাবা, বুকের ওপর থেকে একটা পাথর নামলো আমার। রোশনি, একটা কথা, আমাদের বিয়ে হোক বা না হোক, আমাদের মধ্যে বন্ধুত্বটা যেন কোনোদিনও নষ্ট না হয়। না হবে না। প্রমিস? প্রমিস। কিন্তু তোমায় আমার একটা কথা রাখতে হবে। কি? পুরো কলকাতা ঘুরিয়ে দেখাতে হবে। আচ্ছা রাজি। আর তুই একটা কথা শুনে রাখ পিকু, যদি কেউ কখনো আমাদেরকে আলাদা করার চেষ্টা করে তাহলে আমিও বাঁচবো না। তাহলে কাল রাতে রোশনি আমায় যা যা বললো সেগুলো কি সব মিথ্যে? ও কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? বাবা ফোন করছে। বাবা, হ্যালো বাবা। এই যে মামেতে কি করা হচ্ছে শুনি? এই তো আমি পড়ছিলাম আর মা আমার জন্য মিল্কশেক এনেছে। বাহ,
মিল্কশেক তো ব্রেনের জন্য দারুণ ভালো, সুতরাং তাড়াতাড়ি চুপচাপ খেয়ে নাও, খেয়ে পড়তে শুরু করো। শরীর ঠিক আছে? হ্যাঁ একদম পারফেক্ট আছে। এই মা পেছনে গোমরাম করে ভাবে দাঁড়িয়েছে কেন? মা তো আজকাল সব সময় এরকম গোমরা মুখ করে রাখে। কেন গোমরা মুখ করে আছে সেটা বল বাবাকে। কি করছিলি সেটা বল। পড়ার নাম করে 1টা ঘন্টা ধরে তুই কি করছিস বাবাকে বল। বল। আমি কিছু করিনি মা। তোমার মেয়ের না খুব উন্নতি হয়েছে, খুব গুছিয়ে মিথ্যে কথা বলতে শিখেছে আজকাল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না ঠিক নেই গো। 1 ঘন্টা ধরে বাবাকে বললো পড়াশোনা করছে, কিন্তু আসলে 1 ঘন্টা ধরে ফোনে কারোর সাথে কথা বলছিল। আমি যখন জিজ্ঞেস করলাম ও বলছে ওর বন্ধু সুচন্দ্রার সাথে কথা বলছে। ডাহা মিথ্যে কথা বলছে। আমি কিন্তু একটা ছেলের গলা পেয়েছি, ওই ছেলেকে আজকে আমি ফোন করবই করব। ঝিলিক, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। তোমার মাকে কতদিক সামলাতে হয় বলো তো? যদি মাকে এখন এইসব ঝামেলাও সামলাতে হয় তাহলে মা কোন দিকে যাবে? কাশি, আমি কাশি যাব, বুঝেছো? দেখেছিস তোর মা কাশি চলে গেলে কি হবে বলতো? আমাদের কি হবে? হ্যাঁ, সুতরাং ফোনে কথা বন্ধ, মন দিয়ে পড়াশোনা করো। আর মাকে একদম কোনো টেনশন দেবে না। ওই দেখি আমাকে একটা সুন্দর করে হামিতে তো গালে। এই তো, তাহলে আর পড়তে পড়তে কিন্তু ফোন নয়, প্রমিস? প্রমিস। আচ্ছা শোন, একটা কাজ কর, তুই মায়ের গালে একটা চুমু দে তো দেখি আমার হয়ে। মায়ের রাগটা তো ভাঙাতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে ঝিলিক, যাও তুমি মিল্কশেকটা নিয়ে অন্য ঘরে যাও। আমি যাচ্ছি বাবা, তুমি মায়ের সাথে কথা বলো। তুমি কি গো? হ্যাঁ, তোমার কি দিন দিন বয়স কমে যাচ্ছে? কি করবো বলো? তোমাকে দেখলেই তোমার বয়সটা কমে যায় না? তখন যেন তোমার ওই গানটার কথা মনে পড়ে। তখন আমার 21 বছর বোধ হয়, তুমি তখন অষ্টাদশী নাকি, সুরটা ভুলে গেছি। মুখটাকে বাংলার 5 করে রেখো। কি গো? আরে বন্ধুর সাথে কথা বলছে, ছাড়ো না। না গো, ছাড়া যাবে না। এভাবেই কিন্তু ঝিলিকের রেজাল্ট খারাপ হবে, আর হচ্ছে। আমি এটা খেয়াল করেছি, ও না আজকাল সারাক্ষণ ধরে ফোনে কথা বলে। আর যখনই জিজ্ঞেস করি কার সাথে ফোনে কথা বলছে, সবসময় বলবে কি আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড সুচন্দ্রার সাথে। আমি জানি গো, ওটা সুচন্দ্রা নয়, একটা ছেলের গলা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলে নেবো, তুমি টেনশন করো না তো। তোমার এই টেনশনের মুখ দেখলেই না আমি ডিমোটিভেটেড হয়ে যাই। আচ্ছা টেনশন না করে উপায় আছে, বাড়িতে যা চলছে। কি চলছে আবার বাড়িতে? আসলে তেমন কিছু নয়, তুমি না থাকলে আমি এমনিও ঘেটে যাই। ডোন্ট ওয়ারি বেটার হাফ, আমি এসএপি আসছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি। কবে আসবে গো?